দর্শক দেখুন, 21 জুলাইয়ের হত্যাকারীদের আড়াল করার অভিযোগ মমতার সরকারের বিরুদ্ধে। বিচারের দাবিতে শুভেন্দুকে চিঠি কাকলির। নিচে লেখা, 33 বছর আগে মমতা ছিলেন যুব কংগ্রেসের সভানেত্রী। সচিত্র ভোটার পরিচয়পত্রের দাবিতে মহাকরণ অভিযান ডেকেছিলেন তিনি। সেই কর্মসূচিতেই এসপ্ল্যানেড ও সংলগ্ন এলাকায় পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল 13 জনের। তো সেই যে হত্যাকাণ্ড ঘটেছিল, সেই হত্যাকাণ্ডের হত্যাকারীদের আড়াল করেছেন মমতা ব্যানার্জি এবং তার সরকার, সেটা বলতে চাওয়া হয়েছে। আর সেই সঙ্গে বিচারও চাওয়া হয়েছে ওই চিঠিতে। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, লোকসভার মুখ্য সচেতক, রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই চিঠি করেছেন 3 পৃষ্ঠার। এই হচ্ছে সেই চিঠির কপি। দেখুন দর্শক, এই হচ্ছে কপি। ডক্টর কাকলি ঘোষ দস্তিদার, যিনি টিএমসি দীর্ঘদিন ধরে করেছেন এবং ওই যে ঘটনা 1993-এ, সেদিনও উনি ছিলেন ওখানে, হাজির ছিলেন মমতা ব্যানার্জির পাশে। তো ওনাদের সরকার এসছিল, 15টা বছর রাজ করেছে, কিন্তু বিচার করেনি। উপরন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ, ওই যে কাণ্ড ঘটেছিল হত্যাকাণ্ড, তাদের মধ্যে একজনকে তো আবার বিরাট পুরস্কারও দিয়েছেন মমতা ব্যানার্জি। কে তিনি? মনীশ গুপ্ত, যিনি সেই সময়ে স্বরাষ্ট্র সচিব ছিলেন রাজ্যের। মনীশ গুপ্ত, তাকে দলে নিয়ে ভোটে দাঁড় করিয়ে মন্ত্রী পর্যন্ত করেছিলেন এবং রাজ্যসভার এমপি পর্যন্ত করেছিলেন। তো এই ছিলেন মমতা ব্যানার্জি। তার সরকারের পতন ঘটেছে, নতুন সরকার এসছে, নতুন মুখ্যমন্ত্রী হয়েছেন শুভেন্দু অধিকারী। তো তার কাছে এই চিঠি করে উনি এই সব বিষয় বলেছেন এবং বিচার চেয়েছেন। দর্শক, কি হবে? আমার যেটা ধারণা, নতুন মুখ্যমন্ত্রীকে যা দেখছি, মনে হচ্ছে উনি এই ফাইলও খুলবেন। 21শে জুলাই 1993, ওই যে হত্যাকাণ্ড, আমার ধারণা এই ফাইলও উনি খুলবেন। এই যে চিঠি এখানে বলা হয়েছে যে কমিশন গঠন করা হয়েছিল, চ্যাটার্জি কমিশন, তো সেই কমিশনে কি উঠে এলো তদন্তের, সেটা আজ পর্যন্ত জানতে পারলাম না। যেসব কথা বলার কথা বা বলা হয়েছে তার কিছুই বুঝতে পারলাম না, এবং সব লোপাট হয়েছে। ধরুন, কমিশন যে গঠন করা হয়েছিল, সরকারে এসে কমিশন গঠন কত কী সব বলা হয়েছিল না, তো কমিশনে যেসব হয়েছিল লোপাট করা হয়েছে এবং সে কথা উল্লেখ দেখছিলাম, কমিশনের ব্যাপার ইত্যাদি। তো আমার যেটা ধারণা দর্শক, নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই ফাইল খুলবেন, দেখবেন এই ফাইল খুলবেন। আর এই ফাইল খুলে যদি সত্যি ওইসব দেখা যায় যে কমিশন গঠন করা হয়েছিল, সেখানে যতটুকু উঠে এসছিল সেই সবও নেই, লোপাট করা হয়েছে ইত্যাদি, তাহলে কিন্তু মমতা ব্যানার্জির মুখোশটাও খুলে যাবে। মমতা ব্যানার্জির মুখোশটাও পুরোপুরি খুলে যাবে। এমনিতেই ওনারা চিঠি করেছেন, এতেই মুখোশটা নড়বড়ে হয়ে গেল যে একজন দলে থাকা, দলেরই এবং সেই সময় সঙ্গে থাকা, তিনি এরকম বলছেন, প্রশ্ন তুলছেন, নতুন মুখ্যমন্ত্রীর কাছে এইরকম বলছেন, এমনিতেই মুখোশটা নড়বড়ে হয়ে গেল। এবার ফাইল খোলার পরে যদি সত্যি দেখা যায় যে এই রকমই লোপাট হয়েছে, তদন্ত ঠিক করে করা হয়নি, তারপরে কাস্টডিতে নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা ছিল, কিছুই তো হয়নি না। তো একদিকে হচ্ছে ঘটনা, সেই ঘটনার যে বিচার হয়নি, সেই বিচার যদি বের করতে পারেন নতুন মুখ্যমন্ত্রী, আর এই যে আড়াল করার চেষ্টা হয়েছে এটাকে যদি খোলাসা করতে পারেন, দেখবেন মমতা ব্যানার্জির মুখোশটা পুরোপুরি খুলে যাবে, পুরোপুরি খুলে যাবে। এই যে চলছে না 21শে জুলাই পালন করব, তো এই বিষয় সামনে এলে আর 21শে জুলাই পালন করার মুখটা কি করে থাকবে? কী জন্য পালন করবেন? পালন তো বহুদিন ধরে করে আসছেন, সেই ঘটনার সময় থেকে, পরের বছর থেকেই। তখন কংগ্রেস থেকে করছিলেন, কংগ্রেসের ব্যানারে। তারপর যখন টিএমসি গঠন করলেন, তারপর তো হাইজ্যাক করে নিলেন। তারপর থেকে টিএমসির আমলে 21শে জুলাই হলেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে সব নানানভাবে লোকজন আনতেন,
অনেক তো এনেছেন, মুভমেন্ট করেছেন, শহীদ পরিবারের লোকজনদেরকে মঞ্চে রাখতেন, করেছেনটা কি? তো এবার যদি ওই ফাইল খুলে সামনে চলে আসে বিষয়টা যে উনি এই করেছেন, লোপাট করেছেন, কিছুই করেননি, তো এরপর মুখ থাকবে এই শহীদ দিবস পালনের? এমনিতেই এবার শহীদ দিবস কী হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে, ওনারা কি করবেন, দলের মধ্যে ভাঙনও আছে দেখতে পাচ্ছি। কিন্তু যদি ওটাও পরিষ্কার হয়ে যায় আর মুখই থাকবে না, তবে হ্যাঁ একেবারে নির্লজ্জ হয়ে গেলে কিছু করার নেই, কিন্তু মানুষের কাছে আরও পরিষ্কার হয়ে যাবে যে দেখুন উনি কীভাবে সেই পলিটিক্স করছেন, যিনি শহীদ পরিবারগুলির সঙ্গে কার্যত প্রতারণা করেছেন, বিচার পাইয়ে দেবো, এই করব সেই করব করেছেন, বিচার দেননি, বরং যাদের বিরুদ্ধে অভিযোগ ওই হত্যাকাণ্ডের বিষয়ে তাদেরকে পুরস্কার দিয়েছেন এবং আড়াল করেছেন। দেখুন এই হচ্ছে বিষয়, মানে রিপোর্ট খোলার পরে যদি আর কি সামনে আসে, আমি তখনকার কথা বলছি, তখন দেখবেন এই পরিবারগুলো আরও প্রশ্ন তুলবে আর সেই সঙ্গে মানুষও বলবেন কি মুখ নিয়ে আপনি এই শহীদ দিবস এরপর পালন করবেন। তো যাই হোক দর্শক, এমন একটা সময় উনি চিঠি করেছেন সামনে 21শে জুলাই, এখন এর মধ্যেই যদি ফাইল খোলার বিষয়টা সামনে আসে, আমার মনে হয় শহীদ পরিবারগুলো বিশেষ করে তাদেরও মোহভঙ্গ হয়ে যাবে। মানে এই যে মমতা ব্যানার্জির ডাকে ওনারা চলে যেতেন, আমার মনে হয় তারাও এবার বুঝবেন যে উনি অ্যাকচুয়ালি কী জন্য আমাদেরকে ডাকতেন, আর আমাদের ঘরের লোকজনদের মানে প্রাণের বিনিময়ে উনি অ্যাকচুয়ালি কী করেছেন। শুধু নিজের স্বার্থসিদ্ধি করেছেন, পরিবারের পকেট মোটা করিয়েছেন আর এনজয় করেছেন, এর বেশি কিছু করেননি। নিশ্চয়ই তারাও বুঝবেন। আর এই যে চিঠিটা হয়েছে এর মধ্যে আমার ধারণা তাদের কাছেও বিষয়টা পৌঁছে গেছে। না পৌঁছালে আমি খবর করছি, যদি পারেন পৌঁছে দেবেন। সত্যটা তো বলতে হবে না, যে দেখুন আপনাদেরকে নিয়ে যে রাজনীতিটা হয়েছে এই কত বছর ধরে, দেখুন ওই দলে থাকা একজন যিনি এখন হয়তো অন্য দলে গেছেন, কিন্তু তিনি কী প্রশ্ন তুলছেন। সত্যিই তো বিচারটা হয়েছে কোথায়? মনীশ গুপ্তকে পুরস্কার দেওয়া হয়েছিল, বিচারটা হলো কোথায়? শাস্তি হলো কোথায়? এতগুলো মানুষের প্রাণ চলে গেল, ওটা কি কোনো ছিল না? কারোর বিরুদ্ধে কিছু ব্যবস্থা হলো না, হওয়ার মতো না? তাহলে সেই সময় এত মুভমেন্ট করেছেন কেন? বা এখনও তার দেখুন 93 থেকে চলছিল, 93 থেকে তারপর সরকার এসছিলেন, সরকারটা চলে গেল, কিছু করতে পারলেন না, কাউকে শাস্তি দিতে দেখতে পেলাম না, বরং পুরস্কার দিতে দেখতে পেলাম। এখনও আবার বলছেন ক্ষমতা চলে যাওয়ার পরে আবার ফের 21শে জুলাই পালন করব। আর কিসের জন্য পালন করবেন? 15টা বছর যেখানে ক্ষমতা পেয়েছিলেন সেখানে কিছু করে দেখাতে পারেননি। যখন বলছেন যে ওটা অন্যায় হয়েছে, সেই অন্যায়ের বিচার আপনারা এতগুলো বছর ধরে করতে পারেননি, উল্টে পুরস্কার দিয়েছেন, আবার এখন 21শে জুলাই পালন করবেন বলছেন। আমার তো মনে হয় শহীদ পরিবারের যারা আছেন তাদের এমনিতেই প্রত্যাখ্যান করা উচিত। আমি জানি এবার কারা কোথায় ডাকবেন, দুটো প্রোগ্রাম হবে বুঝতে পারছি। ইনারা একটা করবেন কালীঘাট পার্টি, আর একটা ঋতুব্রতরা। তো শহীদ পরিবারদের লোকজনদেরকে অনেক সময় আনা হয়ে থাকে, তারা এখন কোন দিকে যাবেন সেটা একটা ব্যাপার রয়েছে। আমার মনে হয় তাদেরও রিয়াকশন সামনে চলে আসবে খুব দ্রুত। মমতা ব্যানার্জি যা করেছেন এবং এই চিঠিটা সামনে আসার পরে আমার মনে হয় তারাও এবার বিরূপ মন্তব্য করবেন। তখনও আরও মুখোশ ব্যাপারটা হবে। তবে ওনার মুখোশটা কিন্তু নানান দিক দিয়ে খুলে দেওয়াটা উচিত, কারণ উনি আজীবন লাশের রাজনীতি করেছেন। লাশ পড়বে, উনি পলিটিক্স করবেন, উনি তার উপরে পলিটিক্যাল মানে উনি ফায়দা তুলবেন। শুধু কি 93, পরের দিকেও দেখেছেন নানানভাবে উস্কে দিয়ে শীতলকুচিতে একটা ঘটনা ঘটিয়ে দেওয়া হলো, নানানভাবে সেন্ট্রাল ফোর্সের বিরুদ্ধে। তো মানুষ ওনার উস্কানিতে ওনাকে পা দিয়ে ফেলেছিলেন, এমন অবস্থা হয়েছিল সেন্ট্রাল ফোর্স গুলি চালাতে বাধ্য হয়েছিল, লাশ পড়ে গেল। সেই লাশগুলোকে নিয়ে উনি র্যালি করবেন, এই করবেন সেই করবেন, সে মনে আছে কল রেকর্ড। উনি গেলেন, কত কী করলেন, তারপরে পুরো ভোট পর্বে সেটাকে নিয়ে প্রচার করলেন, কিন্তু কোনো বিচার উনি পাইয়ে দিতে পারেননি। আর যেটাকে নিয়ে এত বছর ধরে শহীদ দিবস 21শে জুলাই হলি শহীদ দিবস, পরে তো ডিম ভাত দিবস হয়ে গেছিলো। তো এই করছিলেন। কিন্তু দেখুন সত্যিই আজকে যে চিঠিটা এসছে, দেখুন এই ডক্টর কাকলি ঘোষ দস্তিদার ওনারা চিঠি করছেন, ওনাদের ব্যাপারে আমাদের মনে অনেক প্রশ্ন রয়েছে, ওনাদেরকে আমরা খুব ভালো চোখে দেখি না, কিন্তু কিছু কিছু বিষয়কে তো মান্যতা দিতে হবে। তো এই যে বিষয়টা সত্যিই তো বিচার হয়েছে কোথায়? শুভেন্দু অধিকারী যখন তৃণমূল কংগ্রেসে ছিলেন, এখন মুখ্যমন্ত্রী, এখন বিজেপিতে, উনিও তো 21শে জুলাই পালন করেছেন। ফলে ওনারও একটা আলাদা তাগিদ থাকবে যে আমরা একটা সময় পালন করেছি, বিচার পাইয়ে দেবো বলেছি, তো বিচার তো আসেনি। ফলে আমার যেটা কথা মনে হচ্ছে দর্শক, যেহেতু উনি চিঠি করেছেন না, দেখবেন এটা নিয়ে ফাইলটা অন্তত খোলা হবে। এখন বিষয়গুলো কতটা রেখেছেন, অনেকে তো মারাও গেছেন যাদের বিরুদ্ধে সব অভিযোগ ছিল। তো
দেখা যাক কতটা কী করতে পারেন। তো আমি আমি আমার কথা মনে হচ্ছে যে উনি ফের ফাইল খুলবেন, দেখবেন, আর সেখানে কি করে রেখে গেছেন মমতা ব্যানার্জি এবং তার সরকার সেটা প্রকাশ্যে আনবেন, এবং আনলে আমার মনে হয় মমতা ব্যানার্জি মুখ দেখাতে পারবেন না। অন্তত শহীদদের নিয়ে এরকম পলিটিক্স করার আর কোনো চান্সই পাবেন না। মানুষ ছিচি করবেন, কারণ যা বুঝছি ইনাদের চিঠিতেই। দর্শক বলবেন যা বলার এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।